এলআইসি প্ল্যানের কথা বললেই বা শুনলেই প্রথমেই একটাই জিজ্ঞাসা থাকে, কত দিচ্ছি, কত পাচ্ছি। তো আমরা জেনে নিই প্রথমেই যে ৫,৫৩,৯৮৩ টাকা, এই লাল কালি দিয়ে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই টাকাটা দিলে আপনি পাবেন ২০,৮০,০০০ টাকা। ডিটেলসে আলোচনা করব, কোন কোন প্ল্যানের সংমিশ্রণে এই প্ল্যানটা তৈরি সেটাও আলোচনা করব। এক্সেল ফাইল দিয়ে ডিটেলস দেখাবো। মাঝখানে যদি কিছু দুর্ঘটনা ঘটে তাহলে কি পাওয়া যায়, এলআইসিতে তো একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে, সেটাও আলোচনা করব। আর পাশাপাশি আজকের দিনটা কি কারণের জন্য বিখ্যাত, অবশ্যই খুবই স্মরণীয় দিন, তো সেটাও কিন্তু বলবো। আজকে কিন্তু একটা নিউ ইয়ার, একটা সম্প্রদায়ের, একটা জাতির নিউ ইয়ার ডে, তো অবশ্যই ডিটেলসে আলোচনা করব। তার আগে বলি আজকের টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বারটা। আজকের টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 226। কেমন? টোটাল টিউটোরিয়াল ভিডিও দেখার পর কারোর যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই 226 পোস্ট নাম্বার লিখতে ভুলবেন না। সঠিক উত্তরটি পেতে চাইলে কিন্তু পোস্ট নাম্বার 226 লিখতেই হবে। হ্যাঁ, এবার আজকের যে প্ল্যানটা, যেটা থাম্বনেল টাইটেলে দেখেছেন, সে বিষয়ে বলে দিই যে আজকের প্ল্যানটা কিন্তু এত সুবিধাযুক্ত। ৮ লক্ষ টাকার রিস্ক কভার, ১৬ লাখ টাকার অ্যাক্সিডেন্টাল কভার, শারীরিক অক্ষমতায় বিশেষ সুবিধাযুক্ত মেয়াদের পলিসি। এটা মেয়াদ শেষে পেয়ে যান ২০ লক্ষ টাকা। একদম ঠিক তাই বন্ধু, ২০ লক্ষ টাকা রিটার্ন পাবেন। ৮ লক্ষ ১৬ লক্ষ টাকা রিস্ক কভার পাবেন। শারীরিক অক্ষমতার জন্যও কিন্তু একটা বিশেষ সুবিধা রয়েছে পলিসি চলাকালীন। কেমন? দুর্ধর্ষ প্ল্যান, অবশ্যই দুর্ধর্ষ প্ল্যান। আমার জীবন সাথী পলিসি এলআইসির একটা পরিকল্পনায় দ্বারা তৈরি সংমিশ্রণ প্ল্যান, মানে এলআইসির দুটো তিনটে প্ল্যান একসাথে কম্বাইন করে প্ল্যানটা তৈরি করা হয়েছে। ডিটেলস প্ল্যানটার বিষয়ে আলোচনা করব, কত এসএ, কত পিপিটি, কত টার্ম, কত ম্যাচুরিটি, সেটেলমেন্ট, ডিটেলস আলোচনা করব। কেমন? আচ্ছা, নেক্সট অপশানে আসছি যে স্বামী এবং স্ত্রী দুজনেরই সুবিধা পাবেন। প্রতিদিন শুধুমাত্র বাঁচাতে হবে কত না ১০০ টাকা। প্রতিদিন শুধুমাত্র ১০০ টাকা আপনি সেভিংস করেই কিন্তু এই সুযোগ সুবিধাটা পেয়ে যেতে পারেন। নো ডাউট মানে রাখা প্ল্যান। আরও যদি ডিটেলসে বলি, মেরা জীবন সাথী প্যার কিয়া যায়, benefits for husband and wife both in just ₹100 per day, risk cover, disability, loan, maturity, etc, everything available। একটা এলআইসি পলিসি আপনি করবেন, যা সুযোগ সুবিধা এলআইসি তরফ থেকে দেওয়া যেতে পারে ডিটেলসটাই কিন্তু প্ল্যানটার মধ্যে রয়েছে। আবারও বলে দিই, আজকের টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার 226। টোটাল টিউটোরিয়াল ভিডিও দেখার পর নিশ্চয়ই কোনো কোশ্চেন জাগলে নিচে কমেন্টস অপশানে কমেন্টস করুন, অথবা স্কলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করুন। কেমন? প্ল্যানটার মধ্যে ফেসিলিটি আছে ৮ লক্ষ টাকার রিস্ক কভার, ১৬ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল কভার, শারীরিক অক্ষমতায় বিশেষ সুবিধা রয়েছে এই প্ল্যানটা মেয়াদ চলাকালীন। মেয়াদ শেষে পেয়ে যাবেন কত? ২০ লাখ টাকা। এবার আসা যাক আজকের দিনটা কী কারণের জন্য বিখ্যাত, তারপর ডিটেলস প্ল্যানটা এক্সেল ফাইল দিয়ে বলবো। আজকের দিনটা কিন্তু অন্যতম একটা স্মরণীয় দিন। রিমেম্বারিং অটল বিহারী বাজপেয়ীজির আজকে ডেথ অ্যানিভার্সারি। অবশ্যই অটলজিকে প্রণাম, অটল বিহারী বাজপেয়ীজিকে প্রণাম। কেমন? পাশাপাশি আজকের দিনটা আর একটা কারণের জন্য বিখ্যাত। আজকের দিনটা কিন্তু হ্যাপি পার্সি নিউ ইয়ার ডে। অবশ্যই আজকের দিনটা নতুন বছর পার্সিদের জন্য, তাদের জন্য শুভকামনা রইল। এবার চলে আসছি প্ল্যানটার ডিটেলস ব্যাপারটাতে। সরি, मेरे जीवन साथी प्लान, ए कॉम्बिनेशन ऑफ LIC प्लान, बेनिफिट फॉर हस्बैंड एंड वाइफ बोथ, जस्ट सेव ₹100 एंड गेट्स रिस्क कवर থাকবে ৮ লক্ষ টাকা, অ্যাক্সিডেন্টাল কভার থাকবে ১৬ লক্ষ টাকা, ডিসেবিলিটি বেনিফিট অ্যাভেলেবেল, ম্যাচুরিটি অ্যামাউন্ট কত? ২০ লাখ টাকা। খুব বাস্তব কথা কি বলুন তো, আমরা একটা মধ্যবিত্ত পরিবারে একটাই চিন্তা ভাবনা করি, ইনকাম কম, খরচাপাতি সামলে যেটুকুনি সেভিংস করা যাবে। হ্যাঁ, অনেকেই কিন্তু এই চিন্তাভাবনা করেন না, একদম বলবো না, অনেকেই করেন। তো সেই সেভিংসটা যেন সিকিউর জায়গায় ইনভেস্ট করতে পারি।
তো সিকিউর জায়গায় ইনভেস্ট, পাশাপাশি কিছু কিছু কভারেজগুলো যেন আমি পাই, আমার পরিবার যেন অর্থনৈতিকভাবে ভবিষ্যতে সুরক্ষিত থাকে, আমি থাকি না থাকি, আমার স্পাউস থাকে না থাকে, পরিবার যেন একদম অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকে। তো সেই জায়গাটার কথা চিন্তা করে কিন্তু অবশ্যই বলবো এলআইসির মতন বিকল্প অন্য কোনো সংস্থা আপনি পাবেন না, যেখানে ভরসা ও বিশ্বাস 1 নম্বর জায়গায় রয়েছে প্রত্যেকটা ভারতবাসীর মনের হৃদয়ের মণিকোঠায়। তো এলআইসির এই প্ল্যানটা কিন্তু বোথ হাজব্যান্ড এবং ওয়াইফের জন্য কিন্তু বেস্ট প্ল্যান। বেস্ট প্ল্যান এই কারণেই বলছি, আমি ডিটেলস এক্সেল ফাইলের মধ্যে দেখাবো। যদি দুজনের মধ্যে কারুর কিছু দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি কি ফেসিলিটি রয়েছে সেটাও কিন্তু আলোচনার মধ্যে থাকবে। এসে কত, টোটাল এলআইসি প্ল্যানের টেবিল নাম্বার কত, পিপিটি কত, ডিটেলস আলোচনা করব, কেমন? আচ্ছা, এখন ডাইরেক্ট চলে আসছি আমরা এক্সেল ফাইলের মধ্যে। এখানে অবশ্যই দেখাবো ইল্ডের ব্যাপারটা, যারা কিনা ইল্ড নিয়ে চিন্তাভাবনা করেন সেটাও কিন্তু দেখাবো। আচ্ছা, নেট প্রিমিয়াম পড়ছে কত? 7,93,563 টাকা। ট্যাক্স সেভ করতে পারছেন কত? যাদের ট্যাক্স ফাইল করেন 2,39,580 টাকা। তাহলে নেট প্রিমিয়াম গিয়ে দাঁড়াচ্ছে 5,53,983 টাকা। এখানে ম্যাক্সিমাম রিস্ক কভার এলআইসির একদম সাথে জড়িত এই কভারেজটা কিন্তু অন্য কোনো বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য সংস্থায় কিন্তু আপনি সেই অর্থে পাবেন না। সেটা এখানে রয়েছে নর্মাল রিস্ক কভার কত? ম্যাক্সিমাম 8 লক্ষ টাকা, যেটা বলেছি আগে। অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার কত? 16 লাখ টাকা। আর ম্যাচুরিটি বলছে কত? 20,80,000 টাকা। আমি কিন্তু 21 লাখ বলছি না, আমি 20 লাখ টাকাই বলছি। 20 লাখ টাকা হচ্ছে ম্যাচুরিটিতে পাবেন। আচ্ছা, যাদের এই ইল্ডের ব্যাপারটা একটু ওয়াকিবহল, একটু চিন্তা ভাবনা করেন, তাদের জন্য বলি লং টার্মের জন্য অনেক ফেসিলিটি যুক্ত প্ল্যান, যেখানে কিনা আপনাকে উইদাউট ট্যাক্স বেনিফিট দিচ্ছে 6.32%। আপনি নিজেই জানেন কতটা মানে রাখে। আর উইথ ট্যাক্স বেনিফিটে 8.55% কিন্তু আপনাকে ইল্ড দেওয়া হচ্ছে। নো ডাউট একটা মানে রাখা প্ল্যান, মানে রাখা কথা, মানে রাখা ইল্ড। যারা এই চিন্তা ভাবনা করেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ইল্ড এত বেশি এলআইসি প্ল্যানেতে, আবার পাশাপাশি ফেসিলিটি দেওয়ার, সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে প্ল্যান করার সময়। এবার চলে আসছি যে এলআইসি ইন্ডিয়াস বিগেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা বলার কোনো জায়গা থাকে না। তারপরের অপশানগুলো একটুখানি দেখবেন, ইয়ার, এজ, নর্মাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, অ্যানুয়াল প্রিমিয়াম, ট্যাক্স সেভ, নেট প্রিমিয়াম, এলআইসি রিটার্ন, নেট রিটার্ন, সারেন্ডার ভ্যালু, লোন ভ্যালু, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি যে বয়সের বেসিসে, আপনার বয়স হচ্ছে 22 বছর, আমি আপনার স্পাউসের, আপনার ওয়াইফের বয়স হিসেবে দেখিয়েছি। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বয়সের বেসিসে হাজব্যান্ডের বয়স 26 বছর আর ওয়াইফের বয়স 22 বছর, সেই হিসেবে আমি কিন্তু প্ল্যানটা দেখিয়েছি, কেমন? রিস্ক কভার রয়েছে কত? 8 লক্ষ টাকা প্রথম দিন থেকে, যেটা বলেছিলাম। অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার কত রয়েছে? 16 লাখ টাকা প্রথম দিন থেকে, যেটা কিনা আপনাকে অনেক মানে রাখা একটা বিষয় দেবে। আদার্স বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য সংস্থায় কিন্তু আপনি এই এত বেশি কভারেজের জায়গাটা কিন্তু পাবেন না, 100% পাবেন না। আপনি প্রথম বছর প্রিমিয়াম দিচ্ছেন 100 টাকা করে হলে বছরে 36,000 টাকা, 36,828 টাকা। নেক্সট ইয়ার থেকে 36,035 টাকা করে আপনি কিন্তু প্রিমিয়াম পে করছেন, কেমন? এই প্রিমিয়ামটা কতদিন দিচ্ছেন? এলআইসি বলছে আপনি পলিসিটা করছেন, আপনি পলিসিটা করাতে লাস্ট 3 বছর আপনাকে পলিসি প্রিমিয়াম দেওয়া থেকে ছাড় দেওয়া হবে। লাস্ট 3 বছর আপনাকে এলআইসি পলিসির প্রিমিয়াম দেওয়া থেকে ছাড় দেওয়া হবে। লাস্ট 3 বছর 4 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে না, লাস্ট 3 বছর আপনাকে আর প্রিমিয়াম দিতে হবে না। তো এলআইসি আপনাকে যেহেতু যে ক বছর প্রিমিয়াম দিচ্ছেন সে ক বছর ট্যাক্সের ছাড়ের সুবিধা করে দিচ্ছে। সেই ট্যাক্সের ছাড়টা কত? 10,000 টাকা ট্যাক্সের ছাড়ের সুবিধা করে দিচ্ছে। তাহলে আপনার প্রিমিয়াম গিয়ে দাঁড়াচ্ছে কত? 25,000 টাকা আপনার প্রিমিয়াম গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে টোটাল প্রিমিয়াম কত দাঁড়াচ্ছে? মানে যাদের ট্যাক্সের ছাড়ের ব্যবহার রয়েছে তাদের প্রিমিয়াম দাঁড়াচ্ছে 5,53,000 টাকা। 5.5 লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু ট্যাক্সের ছাড় করতে পারছেন 2,39,000 টাকা। টোটাল প্রিমিয়াম হচ্ছে 7,93,000 টাকা, মানে 8 লক্ষ টাকা যাদের ট্যাক্সের ছাড় নেই। আর যাদের
যাদের ট্যাক্সের ছাড় আছে তাদের প্রিমিয়াম দেওয়া আছে 5,53,000 টাকা। আর রিটার্ন কত পাচ্ছেন? রিটার্ন পাচ্ছেন 20,80,000 টাকা। এক্সট্রা কত পাচ্ছেন? 12,66,437 টাকা। দেখুন প্রথমগুলো দেখুন, এই অ্যামাউন্টগুলো আপনাকে দিতে হচ্ছে, যার জন্য মাইনাস 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 রয়েছে। সেই অ্যামাউন্টটা কত? সেই অ্যামাউন্ট হচ্ছে 7,93,000 টাকা। আপনার ট্যাক্সের ছাড়টা কিন্তু এখানে অ্যাড করেনি। ট্যাক্সের ছাড়টা যদি এখানে অ্যাড করে না, তাহলে কিন্তু 12,86,000 টাকা প্লাস 2,39,000 টাকা। 12 2 14, 14 86 39, 15 20, 15,20,000 টাকা কিন্তু আপনি, যাদের ট্যাক্সের ছাড়ের ব্যাপার রয়েছে তারা কিন্তু গেইন করবে। আচ্ছা, সারেন্ডার ভ্যালু এলআইসি পলিসির, এই পলিসিটা 3 বছর মিনিমাম প্রিমিয়াম দিতে হবে, তারপরে সারেন্ডার করা যাবে, যার জন্য দেখুন প্রথম 2 বছর 0,0। লোনেরও সেম 3 বছর প্রিমিয়াম দিয়ে কিন্তু লোন নিতে পারবেন। বাট স্যারেন্ডারের কথা আমি কখনোই বলি না এলআইসি পলিসি স্যারেন্ডার করা মানে হচ্ছে লোকসান। এলআইসি পলিসি স্যারেন্ডার করা মানে হচ্ছে লোকসান। স্যারেন্ডার করবেন না, টাকা কার কখন কীভাবে কী জন্য কত টাকার দরকার পড়ে আমরা কেউ জানি না। তো সেই জায়গা থেকে কিন্তু লোন নিতে পারেন। লোন নেবেন কিভাবে? একদম এই জায়গাটা পজ করে রাখুন এবং দেখতে থাকুন, আপনি এত টাকা করে লোন পাবেন। লোন ধরুন কেউ 40 বছর বয়সে গিয়ে লোন নিতে চাইলো, লোন 40 বছর বয়সে তার 3 লক্ষ টাকা লাগবে, সে ধরুন লোন পাবে 4 লক্ষ টাকা মতন লোন পাবে। 4 লক্ষ টাকা থেকে ম্যাক্সিমাম 4 লক্ষ টাকা লোন পাবে। 3 লক্ষ টাকা লোন নিল, লোনের ইন্টারেস্টটা প্রতি 3 মাসে বা 6 মাসে 6 মাসে বা 1 বছরে শোধ করে দিল। প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম থাকবে। প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি চান মাঝে 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 শোধ করতে পারেন, আদারওয়াইজ প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু আপনার সেম থাকবে। যখন আপনি ম্যাচুরিটি হবে পলিসিটা, তখন যখন রিটার্ন পাবেন ম্যাচুরিটি রিটার্ন, সেই সময় কিন্তু লোন অ্যামাউন্টটা 3 লক্ষ টাকাটা কেটে নিয়ে 17,80,000 টাকা আপনাকে ফেরত দেবে। অন্যথায় যদি কোনো দুর্ঘটনা ঘটে মাঝে পলিসি ম্যাচুরিটি হবার আগে, ধরুন 45 বছর বয়সে কোনো দুর্ঘটনা ঘটলো, তাহলে কি হবে না, 45 বছর বয়সে কোনো দুর্ঘটনা ঘটলো, তখন গিয়ে কিনা যদি অ্যাক্সিডেন্টালি কিছু ঘটে 8 লক্ষ টাকা, আর যদি নর্মালি কিছু ঘটে তাহলে 16 লাখ টাকা যেটা পাবে, সেখান থেকে কিন্তু 3 লক্ষ টাকাটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গিয়ে হচ্ছে রেস্ট অ্যামাউন্টটা কিন্তু পরিবার, আদার্স যে স্পাউস মেম্বার, সে কিন্তু পেয়ে যাবে। কেমন? আচ্ছা, আর আদার্স জনের কিন্তু প্রিমিয়ামটা ওয়েভড হয়ে যাবে। সে বিষয়তে কিন্তু যাদের কোনো জিজ্ঞাসা থাকবে নিশ্চয়ই কমেন্টস করুন, নিশ্চয়ই আমি সেটা রিপ্লাই করে দেব। এবার আসা যাচ্ছে হচ্ছে যদি 5 বছরের মাথায় কারুর ডেথ হয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ দুজনের প্ল্যানের মধ্যে 5 বছরের মাথায়, আমি তো এখানে ওয়াইফের হিসাবে দেখিয়েছি, ওয়াইফের বয়স 22 বছর, তো হচ্ছে 22 থেকে 28 29, যদি 5 বছরের মাথায় কারুর যদি ডেথ হয়ে যায়, তাহলে কি হবে? ধরুন 26 বছর বয়সে গিয়ে কিছু ঘটে গেল, নর্মালি ঘটলে 8 লক্ষ টাকা, পরের বছর থেকে হাজব্যান্ডের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা জমা হতে থাকবে। এই টাকাটা জমা হতে থাকবে। আর যদি অ্যাক্সিডেন্টালি ডেথ হলে কিন্তু এই টাকাটা কিন্তু পাওয়া যাবে, এবং পাওয়া যাবে মিনস কি, ফুডিং লজিংয়ের জন্য, আর এই টাকাটা কিন্তু কন্টিনিউ পাওয়া যাবে। কেমন? এইটা আমি যেটা দেখিয়েছি এটা কিন্তু অ্যাডিশনাল বেনিফিট অ্যাড করে। কেমন? এই টাকাটা পাওয়া যাবে, আর ম্যাচুরিটির সময়তে গিয়ে যে টাকাটা দেবার সেই টাকাটাই দেবে। কেমন? অত্যাধিক সুন্দর প্ল্যান, গুরুত্বপূর্ণ প্ল্যান। এই কারণেই বলছি, এই প্ল্যানটা কিন্তু একদম ফুল সিকিউরিটি দেবে। এই প্ল্যানটা কিন্তু আপনাকে আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক জীবন কিন্তু একদম ফুল সিকিউরিটি দেবে। সিকিউরিটির সাথে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক জীবন কিন্তু অতিবাহিত করতে পারবেন। কেমন? নো ডাউট খুব মনে রাখা প্ল্যান, গুরুত্বপূর্ণ প্ল্যান। আবারও বলে রাখি, প্ল্যানটা কিন্তু 226 নম্বর প্ল্যান, জীবনসাথী প্ল্যান, মেরে জীবনসাথী প্ল্যান, খুব গুরুত্বপূর্ণ প্ল্যান। এই কারণেই বলবো, প্রথম দিন থেকে 8 লক্ষ টাকার রিস্ক কভার, 16 লাখ টাকার অ্যাক্সিডেন্টাল কভার, শারীরিক অক্ষমতার বিশেষ সুবিধা রয়েছে এখানে। মেয়াদ শেষে 20 লাখ টাকা ম্যাচুরিটি রয়েছে গ্যারেন্টেড, যেটা কিনা গ্যারেন্টেড। তো আমার জীবনসাথী, মেরা জীবনসাথী প্ল্যানটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যান। এবার আসা যাক প্ল্যানটার মধ্যে কোন কোন প্ল্যান রয়েছে। 933 নম্বর প্ল্যান রয়েছে এলআইসির, 933 নম্বর প্ল্যান রয়েছে
হাজব্যান্ডের বয়স 26 বছর, ওয়াইফের বয়স 22 বছর ধরে করা। হাজব্যান্ডের হচ্ছে 933, 25-22-এ 4 লাখ টাকার এসে প্রিমিয়াম পড়বে হচ্ছে আপনার ইয়ারলি 18,586 টাকা। বোনাস ধরেছি হচ্ছে 46 টাকা। এফএবি ধরেছি হচ্ছে ফাইনাল অ্যাডিশনাল বোনাস 450 টাকা। নেক্সট হচ্ছে আর একটা ওয়াইফেরও হচ্ছে 4 লক্ষ টাকার পলিসি, এসে 4 লক্ষ টাকা, 22 বছর। আচ্ছা, 25-22 হচ্ছে টার্ম পিপিটি হচ্ছে ওয়াইফের ক্ষেত্রেও 46 টাকা হচ্ছে বোনাস ধরেছি, আর এফএবি ধরেছি 450 টাকা। আজকের এই প্ল্যানটা অত্যাধিক মানে রাখা প্ল্যান, ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য হাজবেন্ড এবং দুজনের সিকিউরিটির জন্য প্ল্যানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্ল্যান। আমাদের মধ্যবিত্ত পরিবারে 100 টাকা প্রতিদিন সেভিংস করে কিন্তু আপনি এই প্ল্যানটা করতেই পারেন। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার, টাটা।